ইনকার মা দীপের কাছে এসে বলে, যা কিছু হয়েছে সেটার জন্য সব কিছু আমার মেয়েকে সহ্য করতে হবে। আমার মেয়েকে 24 ঘন্টার মধ্যে দীপকে বিয়ে করতে হবে ঝাঁপিকে ডিভোর্স দিয়ে। তখনই ঝাঁপি বলে, আমি এটা কখনোই মানব না যে আমার স্বামী এরকম একটা অন্যায় করেছে। তাই আমিও কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে আমার স্বামী নির্দোষ প্রমাণ করে দেবো আমি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ইনকা দীপকে বলে যে, দীপ, আমরা তো আগে অনেকবার এক ঘরে থেকেছি, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন আর বা এত লজ্জা পাচ্ছ কেন? আমি কিছু তো বুঝতে পারছি না। তখনই দীপ বলে, দেখো ইনকা, এখন আমি আলাদা একটা মানুষ, আমার এখন বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রী ঝাঁপি আছে, তাই আমি এখন আর তোমার সঙ্গে এক ঘরে থাকতে পারছি না, কিন্তু বিপদে পড়ে এক ঘরে থাকতে হচ্ছে, এই জন্যই আমি এই সোফাতে থাকছি, তুমি তোমার বিছনায় শুয়ে পড়ো। তখনই দেখা যায় ইনকা বলে, দীপ, তুমি আমাকে অপমান করছো, এমনটা না, আমরা তো একসঙ্গে থেকেছি, বলো তাহলে আজকে থাকলে তোমার সমস্যাটা কোথায়? তখনই দীপ বলে, ইনকা, আমি এইসব বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি না, আমি আগে জানলে এখানে আসতামই না যে এরকম একটা সমস্যা হবে। তখনই দেখা যায় ইনকা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এরপর অন্যদিকে দেখা যায় ঝাঁপি আর নীলু যখন দীপের কাছে আসছিল, তখনই কাসাই নীলুকে ফোন করে আর ফোনটা ঝাঁপি ধরে। তখনই ওপার থেকে কাসাই বলে যে, ঝাঁপি, সর্বনাশ হয়ে গেছে রে, আমি পড়ে গেছি, পা পিছলে, পায়ে অনেকটা চোট লেগে গেছে, আমি উঠতে পারছি না। তখনই ঝাঁপি বলে, কি হয়েছে, কি কথা বলছো না কেন? তখনই দেখা যায় ফোনটা কেটে যায় এবং কাসাই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই দেখা যায় যে এগুলো সব কিছু করে ঝুমাকে করায় ইনকা। এরপরেই দেখা যায় যে ইনকা দীপের জন্য খাবার অর্ডার করে আর বলে, দীপ, আমরা ভালো কিছু তো খাবার অর্ডার করতে পারতাম। তখনই দীপ বলে, দেখো ইনকা, আমি এখন খাওয়ার মুডে নেই, তাই খাওয়ার কথা বলবে না, আমি এখন ঠিক আছি, আমি এখানে একটু কাজ করেই ঘুমিয়ে পড়বো, তুমি একটু ঘুমিয়ে যাও না। তখনই ইনকা বলে, না না দীপ, তুমি না খেয়ে ঘুমাবে সেটা আমি সহ্য করতে পারবো না, তাই আমি তোমার জন্য খাবার অর্ডার করে দিয়েছি, এবার খাবারটা এলে দুজন খেয়েই ঘুমিয়ে পড়বো। তখনই দেখা যায় যে দীপ বলে, ইনকা, আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না তোমাকে, তুমি তোমার মতো করে থাকো না, এত ভাবতে কি বলেছে? তখনই ইনকা বলে যে, দীপ, আমি তোমার জন্য ভাববো না, এতে কার জন্য ভাববো বলতে পারো? আমি তোমার ভালো বন্ধু, আগে তো আমাদের একটা সম্পর্ক ছিল, জেনে আমরা অনেক বছর এক বাড়িতেই ছিলাম, অনেক সময় একসঙ্গেও ছিলাম, আর তুমি আজকে আমার সঙ্গে এরকম করছো। এরপরে দেখা যায় ওইটা ইনকার কথা মতো ইনকা যা অর্ডার করে তা দিয়ে যায়, আর তখনই ইনকা তার মধ্যেই দেখা যায় যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যাতে করে দীপকে বদনাম করা যায়। এরপরে ইনকা সেই কোকটা দীপকে দেয় যে এটা খেয়ে নাও। তখন দীপ মনের আনন্দে ওটা খেয়ে নেয়, কারণ দীপের ওটা সে খুব পছন্দ ছিল। তখন ইনকা মনে মনে বলে যে, যা হচ্ছে ভালো হচ্ছে, আজকে তোমাকে আমার কাছ থেকে কেউ সরাতে পারবে না। ওদিকে ঝাঁপিয়া নীলু আসার জন্য প্ল্যান করেছিল না, ওদের আশাটাও ভেস্তে দিয়েছি আমি, আর কখনোই ওরাও এখানে আসতে পারবে না। আমার হাত থেকে তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না, কেউ তোমাকে আমার হাত থেকে নিয়ে যেতে পারবে না। আজকে আর আমার মাঝখানে কেউ আসতে পারবে না, এমনকি ওই ঝাঁপিকেও আমি আসতে দেবো না। এজন্যই তোমাকে প্ল্যান করে আমি এখানে নিয়ে এসেছি। আসলে আজকের দিনটা আমার খুব লাকি, এজন্যই আমি যা যা চেয়েছি তার থেকে বেশি কিছু পেয়ে ফেলেছি। এরপরে অন্যদিকে দেখা যায় যে কাসাইয়ের জ্ঞান তখনও ফেরে নাই। তখনই দেখা যায় ঝাঁপি কাসাইকে বলে, এই কাসাই দি, চোখ খুলছো না কেন, কি হয়েছে বলছো না কেন? তখনই দেখা যায় নীলু ডক্টর ডেকে নিয়ে আসে, আর ডক্টর কাসাইকে দেখে বলে, পায়ে চোট লেগেছে, এজন্যই ও ভয়ে অজ্ঞান হয়ে পড়েছে, চিন্তার কোনো কারণ নেই, জ্ঞান ফিরে যাবে, আর কালকে একবার এক্স-রেটা করে নিন, তাহলেই কোনো আর ভয় থাকবে না। তখনই দেখা যায় দীপের মা মনে মনে বলে, এটা তো আমি চেয়েছিলাম যে ঝাঁপি আটকে যাক, ঝাঁপি আটকেছে, ভালো হয়েছে। ঝাঁপি আমার মেয়ের এত বড় কথা শুনে ও চলে এলো সব কিছু ছেড়ে। আসলে আমি ঝাঁপির সঙ্গে অন্যায় কিছু করছি না তো, আবার এটা ইনকা করছে না তো, যে আমার মেয়ের সাথে এরকমটা করার জন্য ইনকা দায়ী না তো, না না, এটা হতে পারে না, ইনকা এতটা খারাপ মেয়ে না। আমি ওকে তো যতটুকু চিনেছি ভালো চিনেছি, ও এতটুকু করতে পারবে না যে আমার মেয়ের ক্ষতি হোক। আসলে এটা ঠাকুরই করেছে, যা করেছে ভালোই হয়েছে, আমি খুশি হয়েছি, কিন্তু ঠাকুর আমার মেয়ের এত বড় ক্ষতিটা না করলেও পারতে। এরপরই দেখা যায় যে অন্যদিকে দীপ তখনও কেমন যেন করছিল, কারণ তখনই তার নেশাটা লেগে যায়। তখনই দীপ বলে, ইনকা, আমাকে কি খাইয়েছো, এমন লাগছে কেন, আমার মাথাটা ঘুরছে, আমি ঘুমিয়ে পড়লাম। তখন ইনকা বলে, আচ্ছা ঠিক আছে দীপ, তুমি ঘুমিয়ে যাও। এরপরে দীপ ওখানেই ঘুমিয়ে পড়ে। তখনই দীপের ফোন দেয় ঝাঁপি, সেই ফোনটা ইনকা কেটে দেয়, আর ইনকা বলে, আজকে তো কিছুতেই দীপ আর ঝাঁপিকে আমি কথা বলতে দেব না, কিছুতেই না। ওই ঝাঁপি এখানে আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু আমি ছিনিয়ে নেব। এরপরে দেখা যায় যে কাসাইয়ের জ্ঞান ফিরে আসে। তখন কাসাই ঝাঁপিকে দেখে বলে, এই ঝাঁপি, তুই এখানে কেন, তুই যাসনি? আর নীলু, তুমি যাওনি ঝাঁপিকে নিয়ে? আসলে আমি কিছু বুঝি নাই রে যে এমনটা হবে।
পা পিছলে পড়ে গেলাম আর পায়ে ব্যথা লাগলো, তারপরে এই মাথাটা ঘুরে অজ্ঞান হয়ে গেলাম, আর কিছুই মনে করতে পারছি না। আমার জন্য তোর কত বড় ক্ষতি হয়ে গেল না রে ঝাঁপি, খুব খারাপ লাগছে, তুই জানা এখন। এরপরেই দেখা যায় ঝাঁপি আর নীলু তখন বাড়ি বের হয়ে পড়ে। আর অন্যদিকে দেখা যায় যে সকাল হয়ে যায়, তখন ইনকা আর দীপ একই বিছানায় ঘুমিয়ে থাকে। তখন দীপ আস্তে আস্তে জ্ঞানে আসে। তখন ইনকা দীপকে দেখে বলে যে দীপ, শুভ সকাল, তোমার সকালের জন্য শুভেচ্ছা রইলো। তখনই দেখা যায় যে দীপ বলে, এই ইনকা তুমি এখানে কেন? দীপ তখন ভয়ে ওখান থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, দেখে দীপের শার্টটা খোলা। তখন দীপ আরও ভয় পায়। তখনই দীপ বলে, আমি কিছু করিনি ইনকা, আমার কিচ্ছু মনে নেই। তখন ইনকা বলে, কেন মিথ্যে কথা বলছো দীপ? তুমি এতদিন পরে আমাকে ভালোবাসলে, আজকে আমি খুব ধন্য হয়ে গেলাম। আমাদের মধ্যে আর কোনো ঝামেলাই থাকলো না, কারণ তুমি আমাকে সত্যি ভালোবাসো। তোমার স্পর্শকাছি আমাকে সেটা বুঝিয়ে দিয়েছে যে তুমি আমাকে কতখানি ভালোবাসো। আসলে তুমি যতই মুখে বলো যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার সঙ্গে থাকতে চাও না, কিন্তু সব কিছু মিথ্যে কথা। তুমি এখনও আমার সঙ্গে থাকতে চাও, এই জন্যই তুমি আমাকে আজকে ডাঁটটা দিয়েছো। আমি এই রাতের কথা কখনোই ভুলবো না দীপ। তখনই দীপ রেগে বলে, দেখো ইনকা, কিচ্ছু হয়নি আমাদের মাঝখানে, যদি হতো আমার মনে থাকতো, আমার কিচ্ছু মনে নেই, আমি কিচ্ছু করিনি। তখনই ইনকা তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে যায়। তখনই দীপ উঠে বলে, না না, এটা কিছুতেই হতে পারে না, আমি কিছুই করিনি, আমি তো কিছু করিনি, তাহলে এমনটা কী জন্য হলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইনকা কী বলার চেষ্টা করছে। তখনই দেখা যায় ইনকা এসে দীপকে জড়িয়ে ধরে বলে, দীপ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আজকে যে উপহারটা আমাকে দিলে আমি সেটা আর কখনোই ভুলতে পারবো না দীপ। তোমার সঙ্গে আমি থাকতে চাই, এরকম মুহূর্ত আমি সবসময় কাটাতে চাই দীপ। তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না দীপ, আমি তোমাকে খুব ভালোবাসি। তখনই দীপ বলে, ইনকা আমাদের মাঝখানে কিচ্ছু হয়নি, আমার এই সব কিছু ভুলে যাও, আমার কিচ্ছু মনে নেই। তখনই দেখা যায় ইনকা বলে, দেখো দীপ, আজকে আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা তোমার ইচ্ছাতেই হয়েছে, তাই বলছি আমি যা করেছি আর তোমার যা হয়েছে সব কিছু মেনে নাও। আসলে আমাদের মাঝখানে ঝাঁপিকে মানে না, তুমি তো আমাকে চেয়েছিলে, আমার সঙ্গে থাকতে চেয়েছিলে, আমিও তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, তাই আমাদের মাঝখানে আর কোনো বাধাই থাকলো না। তখনই দেখা যায় দীপ রেগে বলে, দেখো ইনকা, আমার সঙ্গে তোমার কিচ্ছু হয়নি, তাই কিচ্ছু বলো না। আমি এটা মনে করতে পারছি না যে তোমার আর আমার মধ্যে কিছু একটা সম্পর্ক হয়েছে। না না, এটা কিছুতেই হতে পারে না, আমি ঝাঁপির সাথে এই অন্যায়টা করতে পারি না, ঝাঁপিকে আমি এ কথা কখনোই বলতে পারবো না। তখনই ইনকা বলে, তুই বারবার ঝাঁপির কথাই চিন্তা করছো দীপ, তুমি আমার কথা একটুও ভাববে না? তুমি আমাকে সত্যি ভালোবাসো, তুমি রাতে অনেকবার বলেছো যে তুমি আমাকে কতটা ভালোবাসো দীপ, তারপরেও কেন এত কথা বলছো আমি বুঝতে পারছি না দীপ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এখন তো আরও থাকতে পারবো না, কারণ আজকে আমাদের সব কিছু হয়ে গেছে। তখনই দেখা যায় দীপ রেগে ঘর থেকে বেরোনোর সময় দরজাটা খুলতেই দেখতে পায় ঝাঁপি আর নীলু দরজার পাশে দাঁড়িয়ে আছে। তখনই দীপ ঝাঁপিকে দেখে চমকে যায় আর খুব ভয় পেয়ে যায় আর বলে, তুই ঝাঁপি এখানে? তখনই ঝাঁপি বড় বড় চোখ করে দীপের দিকে বলে, কি হয়েছে, এখানে কি হচ্ছে? তখনই দেখা যায় দীপও পিছাতে থাকে, ঝাঁপিও আগাতে থাকে। দীপ ভয়ে সরে সরে যায় যে আমি কি উত্তর দেবো ঝাঁপিকে, আজকে আমি কি বলবো ঝাঁপিকে বলার মতো মুখ তো আমার নেই। ঝাঁপি তাহলে কি আমাকে অবিশ্বাস করবে? ঝাঁপি কি আর কখনো বিশ্বাস করতে পারবে না আমাকে? এমনটা হলো কেন? আমি এখন কি করব? আমি কি করে সব কিছু বোঝাবো সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি সত্যটা কি করে সবার সামনে আনবো, আমার মাথাতেই কিছু আসছে না। এরপরেই দেখা যায় যে ঝাঁপি ইনকাকে বলে যে আমি কিছুতেই বিশ্বাস করি না যে আমার স্বামী কোনো অন্যায় করেছে। তখন ইনকা বলে, ঝাঁপি আমাদের মধ্যে সব কিছু হয়ে গেছে, দীপ আমাকে সত্যি খুব ভালোবাসে বলেই ও আমার সঙ্গে আজকের রাতটা থেকেছে, ও আমাকে খুব খুব করে ভালোবাসে, সেটা তোমাকে আর ভালোবাসে না, তোমার সঙ্গে জোর করে বিয়ে হয়েছে। তখনই ঝাঁপি বলে, রাক্ষসী সাতচুনি মেয়ে, খুব খারাপ একটি মেয়ে, তুই আমার বরের সাথে কি করেছিস সেটা কর। তুই যদি যতই বলিস যে আমার স্বামী খারাপ চরিত্রবান, তাহলে আমি সেটা মানতে পারবো না, কারণ আমার স্বামীর মতো মানুষ হয় না, সৎ মানুষ, আর তুই তার নামে এত বড় দোষ দিচ্ছিস, সেটা আমি কিছুতেই মানতে পারবো না। আমার স্বামী এরকম কিছু করতে পারে না যাতে করে তার দিকে আঙুল উঠবে। তখন ইনকা বলে, দেখো ঝাঁপি, যেটা সত্যি সেটাই বলছি, দীপ তোমাকে ভালোবাসে না, দীপ আমাকে ভালোবাসে, এই জন্য দীপ আমাকে আপন করে নিয়েছে। তুমি আর দীপের জীবনে থেকো না, দীপের জীবন থেকে এবার চলে যাও, দীপকে মুক্তি দিয়ে দাও। তখনই ঝাঁপি বলে, কিসের মুক্তি? আমি এটা মানবো না, কিছুতেই মানতে পারবো না যে ও তোমার সঙ্গে কোনো কিছু করেছে। ও তোমাকে ভালোবাসতে পারে, আমাকে নাই ভালোবাসতে পারে, কিন্তু এরকম অন্যায় ও করবে আমি সেটা বিশ্বাস করতে পারবো না। এই কথাগুলো শুনে দীপ আর মুখে কথাই নেই, দীপ চুপ হয়ে যায়। দীপ খালি বলে, আমি কিছু করিনি, বিশ্বাস কর ঝাঁপি। তখন ইনকা বলে, এই দীপ তুমি আমার সঙ্গে এরকম করছো কেন, সত্যি কথা বলো না। তখনই ঝাঁপি বলে, এই যে রাক্ষসী মেয়ে সাতচুন্নি, একটা কথা বলবি না, একটা কথা বলবি তো সত্যি আমি তোর অবস্থা খুব খারাপ করে দেবো, তুই যত বড় অন্যায় করেছিস তোর ক্ষমা হয় না।
তোকে শাস্তি পেতেই হবে এবার, আমি নিজে তোকে শাস্তি দেব। তখনই দেখা যায় নীলুকে ডেকে ঝাঁপি বলে যে নীলুদা তুমি ওকে নিয়ে বাইরে যাও, ওকে এখানে রেখো না, নীলুদা যাও ওকে নিয়ে বাইরে যাও। তখনই দীপ বলে না ঝাঁপি আমি যেতে চাই না, তুই বিশ্বাস করে আমি সব কিচ্ছু করিনি, আমি যদি কিছু করতাম তাহলে অবশ্যই আমার মনে থাকতো, আমার তো কিচ্ছু মনে নেই, আমি কিছু মনে করতে পারছি না রে ঝাঁপি। তখনই ঝাঁপি বলে তুমি চুপ করো, ব্যাপারটা আমি দেখছি, কি সত্য কি মিথ্যা সেটা আমি জেনেই ছাড়বো। আমিও ঝাঁপি সরকার, আমিও এত সহজেই হার মেনে নেওয়ার মেয়ে না, তাই আমি সব কিছু সমাধান করেই ছাড়বো, তুমি বাইরে যাও নীলুদা, তুমি ওকে নিয়ে বাইরে যাও, কথাটা শুনো। এরপরে দেখা যায় যে ইনকা বলে না না দীপ কোথাও যাবে না, আর ঝাঁপি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি যা কথা বলবো দীপের সঙ্গে কথা বলবো, দীপের সঙ্গে আমার কথা আছে, তোমার সঙ্গে কোনো কথা নেই, তুমি এখান থেকে যাও, দীপকে আমার কাছে ছেড়ে দাও। তখনই দেখা যায় ঝাঁপি বলে কি পাগল মনে হচ্ছে আমাকে যে আমি আমার স্বামীকে তোর হাতে ছেড়ে দেবো, কখনো না, কোনো দিনও দেবো না। এই তোমাকে না বলছি যে বাইরে যাও, আমি কথা বলছি ইনকার সঙ্গে, তুমি বাইরে যাও। তখন ইনকা চিৎকার করতে থাকে যে দীপ তুমি যেও না বাইরে, তুমি তোমার সঙ্গে কথা বলতে চাই। দীপ বিশ্বাস করো আমাদের মধ্যে ভালোবাসা আছে, তাই তুমি আমাকে আপন করে নিয়েছো, বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর আজকে তুমি আমাকে যতটা ভালোবাসা দিয়েছো তারপরে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না দীপ, বিশ্বাস করো দীপ, কিছু মিথ্যে কথা বলছি না আমি, আমাদের সব কিছু তুমি তো নিজের চোখে সকালে দেখলে যে আমি কি অবস্থায় ছিলাম বলো, তারপরেও কি আমি মিথ্যে কথা বলবো তোমাকে। তখনই দেখা যায় দীপ বলে আমার কিচ্ছু মনে নেই, আমি কিচ্ছু মনে করতে পারছি না, এজন্য আমি কিছু বলবো না। তখনই নীলু দীপকে ধরে বলে এখান থেকে চল, এখানে থাকলে আরও তুই অসুস্থই তো হবি, তুই এখান থেকে চল আমার সঙ্গে বাইরে চল। ঝাঁপি বাইরে যেতে বলছে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে দেবে না, সব কিছু ঠিক করে দেবে ঝাঁপি, চল আমার সঙ্গে বাইরে। তখনই দেখা যায় দীপ বলে দেখ নীলু আমি কিচ্ছু করিনি, হয়তো আমার মনে থাকতো বল, আমার তো কিচ্ছু মনে নেই। তখনই নীলু বলে আচ্ছা কিচ্ছু হয়নি, এবার বাইরে চল। এরপরেই দেখা যায় দীপ নীলু বাইরে চলে যায়। তখনই ঝাঁপি বলে এই সাতচুন্নি তুই আমাকে কালকে কথা বলেছিলি যে তুই আমার থেকে আমার বরকে কেড়ে নিবি, আর আজকে এরকমটা করলি, এটা কি কাকতালি, আমাকে নাটক শোনাচ্ছিস, আমি নাটক শুনছি, আমি এসব বিশ্বাস করি না যে ও তোর সঙ্গে এরকম কাজ করতে পারে। তখনই দেখা যায় ইনকা বলে ঝাঁপি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আমি দীপের সঙ্গে কথা বলতে চাই, তোমার সঙ্গে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। তখনই ঝাঁপি বলে থাকুক আর না থাকুক আমার আছে, তাই আমার কথা তোকে আজকে শুনতেই হবে, তুই কালকে বললি আর আজকে এত কিছু হয়ে গেল, সেটা আমাকে মানতে হবে, এই সব কিছু তোর নাটক, সেটা আমি প্রমাণ করে দেবো। তখনই ইনকা বলে কিচ্ছু পারবে না, কিচ্ছু না, কারণ এটাই সত্যি, এটাই বাস্তব, তুমি যেটা দেখতে পাচ্ছ এটাই মানতে হবে, তোমাকে দীপের জীবন থেকে সরে যেতেই হবে, দীপ শুধু আমার ছিল, আমার থাকবে, আমি দীপকে তোমার হয়ে যেতে দেব না। তখনই ঝাঁপি বলে এটা এটা কখনোই সম্ভব না, দীপ আমাকে ভালো নাই বাসতে পারে কিন্তু আমি ভালোবাসি, তাই ওকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না, এমনকি তুই মতো সাতচুনিও পারবে না, তাই বলছি ওর দিকে হাত বাড়াস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরে এই বলে ঝাঁপি চলে যায়। তখন ইনকা বলে যে যা বাড়ি যাচ্ছিস তো যা, সেখানে তোদের জন্য যে সারপ্রাইজটা রেডি করে রেখেছি একবার যেয়ে দেখ কেমন লাগে। এরপরে যখন ওরা সবাই বাড়ি চলে আসে তখনই ওখানে ইনকার মা আসে, আর ইনকার মা সবার সামনে বলে যে আমার মেয়েকে ওই দীপকে বিয়ে করতেই হবে, না হলে আমি পুলিশের কাছে যেয়ে কমপ্লেন করব। তখনই দেখা যায় দীপের মা বলে দিদি আপনি কি বলছেন, আমার ছেলেকে পুলিশের হাতে দেবেন না, আমার ছেলেকে দেবেন না, আপনি কি চাচ্ছেন বলুন, আমি সেটাই করব, কিন্তু আমার ছেলেকে পুলিশের হাতে দেবেন না, কারণ দীপের মা তো এটাই চেয়েছিল। তখনই দেখা যায় ইনকার মা বলে যে দেখুন আমি চাই যে দীপ আমার মেয়েকে বিয়ে করুক আর ঝাঁপিকে ডিভোর্স দিয়ে দিক, তাহলে আমি পুলিশের কাছে যেয়ে কিচ্ছু বলবো না। তখনই দেখা যায় ইনকাও বলে হ্যাঁ তাহলে আমি পুলিশের কাছে কমপ্লেন করবো না, কিন্তু দীপ কিছুতেই ইনকাকে বিয়ে করতে রাজি হয় না, কয় না আমি কিচ্ছু করিনি, তাহলে আমি মিথ্যা অপবাদে বিয়ে করব কেন, আমি বিয়ে করব না। তখনই ঝাঁপি বলে আমি কখনো বিশ্বাস করি না যে আমার স্বামী এরকম অন্যায় করেছে, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ করে দেব যে আমার স্বামী কোনো মিথ্যা কথা বলছে না, এই ইনকাই মিথ্যা কথা বলছে, সবার সামনে আমি এটা প্রমাণ করে দেব, তারপরে আপনার শাস্তি আমি পরে দেব। এরপরে দেখা যায় ইনকার মা বলে আচ্ছা ঠিক আছে, যদি তুমি 24 ঘন্টার মধ্যে প্রমাণ করে দিতে পারো তাহলে আমি মেনে নেব, আর যদি না পারো তাহলে 24 ঘন্টা পরেই দীপ তোমাকে ডিভোর্স করে দিয়ে আমার মেয়ে ইনকাকে বিয়ে করবে, রাজি আছো? তখনই দেখা যায় যে ঝাঁপি বলে হ্যাঁ আমি রাজি, আমি এটা মেনে নিলাম।